আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠে মাকে বললাম যে আজকে আমি মুরগিগুলা ছাড়বো। মা বলল পারবি না। তারপরও চলে আসলাম। কালকের বাসি ভাত ছিল সেগুলা মুরগিকে দিয়ে দিলাম। আরও অনেকগুলো মুরগি আছে, ওগুলা হচ্ছে ছোট ছোট বাচ্চা আছে, এখন ওইগুলা ছাড়া হবে না, আরও পরে ছাড়া হবে, আর আমি ওগুলা পারবো না। তো ওইগুলোকেই খেতে দিলাম। পাশে আমার দাদু সেই কুকুরটা এসে বিরক্ত করছিল অনেক, ওকে তাড়াতে চাইছিলাম কিন্তু ও যাবেই না, ওর সাথে খাবে। এমনি ভাত দিলে খায় না, অথচ মুরগিকে দিছি এখন আসছে জ্বালাতে। এই যে দেখুন আর অনেকগুলা মুরগি আছে, ওগুলাকে যে এখানে দেওয়া হবে যেন কুকুর বিলারে না খায়, ওটির সাথে যেহেতু বাচ্চা আছে এই জন্য। তো খাবার দিয়ে আমি এখন দেখতে আসলাম ধনিয়া পাতা। শীত এই জন্য এগুলো এখন কম কম হচ্ছে, গরমের দিনে কিন্তু অনেক সুন্দর পাতা হয়। এই যে ভাত রান্না হয়েছে, শাক রান্না করবে, আর হচ্ছে এখানে শিং মাছের তরকারি রান্না করছে মা, আর হচ্ছে একটা মাথা রান্না করবে, মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট না কি বলে সেটা রান্না করবে। এরই মধ্যে কাকি ডাকলো যে আমাকে তার বাসায় নাকি খিচুড়ি রান্না করছে, সেটা খেতে যেতে হবে। তো আমি মাথাটা উঠিয়ে রাখলাম। আর এই যে দেখুন আমাদের মুরগির ডিম, অনেক ডিম আর এদিক সেদিক ছড়িয়ে ছিটা আছে। মুরগি পালার পর তো আমরা একটা ডিম কিনে খাই না, আর এটা হচ্ছে আমার মা খাবে সিদ্ধ করা ডিম। আমার সিদ্ধ করা ডিম তেমন একটা ভালো লাগে না, তাই খাইনি। বাড়ির পাশে বাচ্চারা ব্যাডমিন্টন খেলার জন্য আর কি কোর্ট বানাইছে। তো কে কে ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে এই চুলায় বাহিরে মনে হয় খিচুড়ি রান্না করছে। শীতের সকালে এমন গরম গরম খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আমার কাছে আরেকটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে ঠান্ডা ভাত, আর হচ্ছে বাসি আর কি যে তরকারিটা যে থাকে শিম কফি, ওইগুলা দিয়েও ঠান্ডা ভাত খেতে খুবই ভালো লাগে। তো খিচুড়িটা আজকে অনেক বেশি মজা হয়েছিল মাশাআল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার চলে গেলাম বাসায়। বাসায় আসার পর দেখি মা শাক রান্না করছে, ওই পালং শাক যে দেখালাম, একদিন রান্না করছিল, খেতে তেমন ভালো লাগে না, তা আজকে বললাম এগুলো ভাজি করো। তো এখানে হচ্ছে যে ফোড়ন দিয়ে দিচ্ছে, এক এক এলাকায় এক একটা বলে, আমাদের এলাকা বলে বাগার নাকি। তো ফোড়ন দিয়ে দিল, এখানে শুকনা মরিচ, তারপর রসুন দিয়ে এগুলো ভালো করে ভেজে নিচ্ছে, তারপর হচ্ছে শাক দিয়ে দিবে। এখন শাকগুলা দিয়ে দিবে, যেহেতু রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। শাক আমার কাছে সব ধরনের শাকই ভালো লাগে, শুধু পাট শাক ছাড়া। পাট শাক কেমন জানি তিতা লাগে। রান্না প্রায় শেষ। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।